ধুরন্ধর, যেটা সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে পাকিস্তানের মধ্যে। इसलिए मन घड़त कहानियों की बुनियाद के ऊपर एक ऐसी फिल्म बनाएगी जिसमें पाकिस्तान की शहीद क़यादत को पाकिस्तान के वक़ार पर हमला किया गया। কিন্তু ভারতের মধ্যে থাকা কিছু মানুষ সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। नहीं पता था कि सीन कहां से शुरू करना है, कहां खत्म करना है। इस वाहियात घटिया चूतिया नंबर 1 फिल्म को दूंगा 0 स्टार। আরে যখন থেকে এই মুভিটা রিলিজ হয়েছে তখন থেকেই ভারতের মধ্যে থাকা কিছু মানুষের মনের মধ্যে একটা অশান্তির ঝড় তৈরি হয়েছে, যেন এই মুভির নাম ধুরন্ধর না হয়ে বিশৃঙ্খল হওয়া উচিত ছিল। কি করে ভারতের একটি স্পাই মুভি পাকিস্তান প্রেম বা আইএসআই এজেন্ডা তুলে না ধরে মাত্র কয়েকদিনের মধ্যে 200 কোটি কালেকশন পার করে গেল, আর শুধু এই কথাটাই ভেবে তাদের ফেটে যাচ্ছে। এমনকি কিছু লোক এই মুভিকে ওপেনলি খিস্তি মারছে, আবার কেউ কেউ এই মুভির উপর রাগ দেখাচ্ছে সির্ফ একটাই কারণে, যে কেন মুভির শুরুতে ভাগবত গীতা শ্লোক দেখানো হলো। कौन है ये लोग? कहां से आते हैं? মোদ্দা কথা হলো, ধুরন্ধরের আগে যতগুলো বলিউডের স্পাই থ্রিলার মুভি এসেছে সবেতেই স্পাইয়ের নাম করে কোথাও আইএসআইয়ের সঙ্গে র এজেন্টের প্রেম, আবার কোথাও পাকিস্তানের আর্মি ইন্ডিয়ার আর্মির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, এই সব কিছু দেখানো হতো। কিন্তু ধুরন্ধর এমন কিছু দেখায়নি, তার বদলে র আইবি এজেন্টের হাইপার ন্যাশনালিজম দেখায়, যেখানে পাকিস্তানের জন্য কোনো প্রেম নেই, আইএসআইয়ের হয়ে কোনো এজেন্ডা ধরা নেই। আর তাতে করেই ভারতের মধ্যে থাকা বহু মানুষ যাদের মনে গোপনে পাকিস্তানের প্রতি অগাধ প্রেম আছে, তাদের মাথা থেকে পা পর্যন্ত না জানি আর কত জায়গা থেকে জ্বলে পুড়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে কথা হচ্ছে ধুরন্ধর রিলিজ হওয়ার পর থেকেই এই মুভি নিয়ে বিশৃঙ্খল তৈরি হওয়া নিয়ে সবটুকু বলবো। কিন্তু তার আগে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, এই এত জ্বালা ধরা মানুষের প্রশ্ন হলো, এই মুভিতে এত কেন পাকিস্তান পাকিস্তান দেখানো হয়েছে, আর পাকিস্তান দেখানো হলেও পাকিস্তানকে এত ঘৃণ্য দেখানো হলো কেন, তার সাথে মুভিতে এত হাইপার ন্যাশনালিজম কেন দেখানো হলো? তো তাদের জন্য বলি, মুভির প্লট পাকিস্তানের, লোকাল গ্যাংও সেখানকার, ঘটনাগুলো ঘটেছিলও সেখানে, তাহলে স্ক্রিনে পাকিস্তান দেখাবে না তো কি থাইল্যান্ড, মরিশাস, সিঙ্গাপুরের বিচে নায়িকাদের বিকিনিপুরে ড্যান্স দেখাবে? দ্বিতীয়ত, মুভির মধ্যে পাকিস্তানকে অনেক ঘৃণ্য ও নোংরা দেখানো হয়েছে, যেটা দেখে অনেকের কষ্টে বুক ফেটে যাচ্ছে। Nationalism and inflammatory anti-Pakistan narratives. আচ্ছা, আসলে পাকিস্তানকে ভালোবাসে এমন বহু মানুষ আমাদের দেশে অনেক রয়েছে, আর তারা চুপি চুপিই রয়েছে। আর যখনই পাকিস্তানের বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় অথবা মুভির মাধ্যমে কিছু বলা হয়, এদের মনে তখন পাকিস্তান প্রেম জেগে ওঠে। मैं गाली नहीं दे सकता। যে পাকিস্তান নিজেদের দেশে বসেই দিনরাত ভারতের ক্ষতি করার চেষ্টা করে, ভারতের মধ্যে কোথায় কখন কিভাবে টেররিস্ট অ্যাটাক চালাবে তাই সারাক্ষণ প্ল্যান করে। করাচির লাইব্রেরির মতো জায়গায় বসে আইএসআই, লোকাল গ্যাং ও পুলিশ মিলে 26/11 মতো নির্মম সন্ত্রাসী হামলা চালায়, প্লেন হাইজ্যাক করে। সেই দেশটাকে কখনো শান্তিপ্রিয় বা মার্জিত দেখানো যেতে পারে না। এক্ষেত্রে ধুরন্ধর মুভি যে কাজটা করেছে একদম সঠিক কাজ করেছে। আমি তো মনে করি পাকিস্তানের প্রতি কোনো ভালোবাসা, কোনো সমবেদনা থাকা উচিতই নয়। যদি কেউ ভাবে পাকিস্তানকে এত নোংরা, এত ঘৃণ্য দেখানো হলো কেন, আমি তো বলবো যতটা ঘৃণ্য দেখানোর দরকার ছিল তার থেকে অনেক কম দেখিয়েছে। পাকিস্তানকে আরো নোংরা, আরো অশ্লীল দেখানো উচিত ছিল, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানে অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশী দেশের বিহেভিয়ারটা কেমন, যারা দানে পাওয়া জায়গা ও ভিক্ষায় পাওয়া অস্ত্র নিয়ে খুব লাফায়। কখনো কোনো সোশ্যাল মিডিয়ায় বা ফিল্মের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলে দাও, এই সমস্ত পাকিস্তান প্রেমী মানুষগুলো পাকিস্তানকে সাপোর্ট করার জন্য কেঁচোর মতো মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। আরে যে পাকিস্তানের মূল মন্ত্রই হলো ভারতকে সম্পূর্ণভাবে বরবাদ করা, সেই দেশটাকে এবং দেশবাসীদেরকে কখনো কি ভালোবাসা সম্ভব? বন্ধুরা, তোমাদের কাছে এই উত্তরটা জানতে চাই। এইসব মানুষদের মেন প্রবলেম এটাও নয় যে কেন পাকিস্তানকে খারাপ দেখানো হলো, প্রবলেমটা হলো সত্যিটা কেন দেখানো হলো। আসলে সত্যিটা নিয়ে এই মানুষদের কাছে খুব খুব চাপের। সিনেমার মধ্যে থাকা একটা ডায়লগ, এটা নতুন ভারত, ঘরের ভিতরে ঢুকে মারবে, এটাতেও তাদের আপত্তি। কেন এত হাইপার ন্যাশনালিজম দেখাবে বলিউড? অন্য কোনো স্পাই থ্রিলার মুভির মতো কেন লাভ স্টোরি দেখানো হবে না? কেন আইএসআই প্রেম, পাকিস্তান ভারতের আর্মির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো হলো না এই মুভিতে? আর এই সমস্ত জিনিসগুলো পাকিস্তান প্রেমীদের রক্তচাপ আরো বাড়িয়ে দিয়েছে। ইন্ডিয়া মানে আমাদের সেনাবাহিনী, যারা পর্দার আড়ালে থাকা
রিয়াল হিরোজ। আর সেই হিরোজদের চরিত্রকে যদি কেউ হাইপার ন্যাশনালিজম হিসেবে পর্দায় তুলে ধরে, সেটা আমরা একবার না 1000বার দেখতে প্রস্তুত। এতে করে যাদের শরীর, মন, হাত পা যেখানেই জ্বলন হয় হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।